বাংলাদেশ ফুটবলে প্রবাসী প্রতিভা হারানোর হতাশা যেন থামছে না। এবার সেই তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম, আরহাম ইসলাম। সম্ভাবনাময় এই তরুণ ফুটবলারকে এবার হারাতে বসেছে দেশের ফুটবল। আর এই হারানোর দায়টাও এসে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফের ঘাড়ে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 জাতীয় দলের জন্য ঘোষিত 60 জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন আরহাম। এই প্রিলিমিনারি স্কোয়াড থেকে গঠিত হবে মূল দল, যেখানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সহ বিভিন্ন বড় ক্লাবের প্রতিভাবান খেলোয়াড়। তবে বিস্ময়কর ব্যাপার হলো, এই তরুণ প্রতিভার আন্তর্জাতিক শুরুটা হয়েছিল বাংলাদেশের জার্সি গায়ে। 2024 সালে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তার খেলা দেখে তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশ ভবিষ্যতের জন্য একজন মূল্যবান ফুটবলার পেতে যাচ্ছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. মাত্র 16 বছর বয়সে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-23 দলে জায়গা করে নেন আরহাম। পাশাপাশি একই ক্লাবের অনূর্ধ্ব-18 দলেও খেলেছেন নিয়মিত। প্রতিভা, পরিশ্রম আর ধারাবাহিকতার সমন্বয়ে খুব দ্রুতই নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছিলেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তাকে দেখে মন্তব্য করেছিলেন, বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হওয়ার সব গুণাবলী আছে ছেলেটির। এমন মন্তব্যই বলে দেয় আরহামের সম্ভাবনা কতটা বিস্তৃত ছিল। এমন প্রতিভা থাকা সত্ত্বেও 2024 সালের পর বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বিভিন্ন টুর্নামেন্ট, ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যায়নি। এই বছর আগস্টে অনূর্ধ্ব-23 দলের বাহরাইন সফরের জন্য 53 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেখানেও নাম ছিল না আরহামের। পরবর্তী সময় অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়েও বিবেচনায় আনা হয়নি তাকে। কোচ সাইফুল বারী টিটু নিজেই অবশ্য জানিয়েছিলেন আরহামকে ডাকবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ডাকা হয়নি। কেন হয়নি তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই এখনও। ফুটবল মহলে জোর গুঞ্জন, হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার ব্যক্তিগত সিদ্ধান্তেই আরহামকে দলে রাখা হয়নি। তবে কেন এমন সিদ্ধান্ত, ফেডারেশনও কোনো অবস্থান জানায়নি। যেখানে বিশ্বব্যাপী প্রবাসী প্রতিভা কাজে লাগানোটা এখনও ফুটবলের অন্যতম দিক, সেখানে বাংলাদেশ আবারও একই ভুলের পুনরাবৃত্তি করছে বলে মনে করছেন অনেকে। আরহামকে যথাযথভাবে মূল্যায়ন, পরিকল্পনা ও বিশ্বাস দেওয়া হলে আজ হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ দলে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যেত। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।